আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস, আম্লভোজিত বসে মিষ্ট প্রাণ সেবাপটু। সকলকে জয় গুরু ও প্রণাম। আমাদের ঠাকুর এর একটা বাণী দিয়ে শুরু করছি। নারী হতেই জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। স্বামীতে যার যেমনি রতি, সন্তানও পায় তেমনি মতি। ঠাকুর এখানে বলেছেন নারী হতেই জাতি জন্ম নেয়। হ্যাঁ, তাই তিনি নারীকে অনেক উচ্চ স্থানে রেখেছেন। নারীকে তিনি বলেছেন, ঠাকুর বলেছেন প্রত্যেকটা মেয়েই মায়ের এক একটা রূপ। তাই জন্য তো সৎসঙ্গে প্রত্যেকটা মেয়েকে মা সম্বোধন করা হয়, মা সম্বোধন করে ডাকা হয়। হ্যাঁ, তাহলে এই নারী হতে জাতি জন্মে। তাহলে নারী হতে জাতি কখন জন্মে? তাই ঠাকুর বলেছেন নারীকে আগে তৈরি হতে হবে, শুদ্ধ হতে হবে। হ্যাঁ, একটা শুদ্ধ সন্তান তৈরি করার জন্য, একটা আদর্শ সন্তান তৈরি করার জন্য আগে ঘরের মেয়েদের তৈরি হতে হবে। তবে তো ভবিষ্যতে একটা ভালো সন্তান তার গর্ভে আসবে, সেটাই ঠাকুর বলেছেন। আর ঠাকুর কেন বলেন তো বলেছেন যে নারীদের চাকরি করার কথা ঠাকুরের সময় কিন্তু ঠাকুর পছন্দ করেননি এই কারণে যে দেখুন, সত্যিকার আপনারা ভাবুন তো, যেসব ঘরে নারীরা, মায়েরা বা মেয়েরা চাকরি করে, সেই ঘরে কি সন্তান ঠিক মতন লালন পালন হয়? সেই মতো ঠিক মতন শিক্ষা পায়? ঠিক মতো মা বাবার ভালোবাসা পায়? মায়ের শিক্ষা পায়, পাওয়ার সময় পায়? আপনি বলুন তো। তাই বর্তমান ঠাকুর জানতেন বর্তমান ভবিষ্যতে মেয়েরা লেখাপড়া শিখবে, সব কিছু করবে, চাকরি করবে। তারপরে তিনি কিন্তু বলে গেছেন মৃত্যুর আগে যে হ্যাঁ, মেয়েরা চাকরি করবে, ঘরে বাইরে সামলে নিজেকে সামলাতে হবে। নিজেকে সেভাবে যদি সামলে তারা করতে পারে। আর ঠাকুর বলতেন মেয়েরা ঘরে বসেই ইনকাম করতে পারে, ঘরে বসেই ইনকাম করতে পারে। এমনভাবে ইনকাম, ঘরে বসে অনেক কাজ আছে। সেটা করলে কি হয় যে সংসারও দেখাশোনা হয়, ছেলে মেয়ে দেখাশোনা হয়, সবাইকে যত্ন করা হয়, শ্বশুর শাশুড়ি স্বামী সেবাও করা যায়, তার মধ্যে কিছু ইনকামও করা যায়, নিজের হাত খরচও চালানো যায়, দরকার হলে কিছু স্বামীকে সাহায্যও করা যায়। এইটাই বলেছেন ঠাকুরের কথাটা, কিন্তু নেগেটিভ নয়। হ্যাঁ, কিন্তু বর্তমানে মেয়েরা লেখাপড়া শিখছে, অনেক উচ্চশিক্ষিত শিক্ষিত হচ্ছে, তারা হচ্ছে চাকরি করে নিজে স্বাবলম্বী হতে চাইছে। কারণ বেশিরভাগ বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বিবাহ টিকছে না। এর মূল কারণ তো এইটাই, এই জন্য তো মানসিক পরিবর্তনটা এসেছে। কেন টিকছে না বিবাহটা? ঠাকুর তো এটা ঠাকুর সেই জন্য বিবাহ বিধান, এই বিবাহ নিয়ে একটা সঠিক একটা দিয়ে গেছেন, বিধান দিয়ে গেছেন যে সঠিক বিবাহ, এই বিবাহ নীতি সঠিকভাবে প্রবর্তন করতে হবে, সঠিকভাবে বিবাহটা দিতে হবে। সঠিক বিবাহ না হলে সেখানে স্থায়ী হবে না, আর এই বিচ্ছেদ হবে। হ্যাঁ, তাই মেয়েরা লেখাপড়া শিখছে, চাকরি করছে, সব করছে, টাকা ইনকাম করছে। কিন্তু দেখুন সেসব ঘরে কিন্তু মেয়েরা দুদিকে সামলাতে পারছে না সঠিকভাবে, সন্তানও মানুষ করতে। সেই সন্তান বড় হয়ে কি করছে? ওই যে বাবা মাকে দেখছে না, বাবা মাকে দেখছে না, বাবা মা জায়গা হচ্ছে না তার ঘরে, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। কারণ ওই যে ছোটোবেলা থেকে সেই শিক্ষা সংস্কার পায়নি, তারা মা বাবার সেই ভালোবাসার যত্ন পায়নি। হ্যাঁ, এই জন্য ঠাকুরের পজিটিভ নেগেটিভ দুদিকে যুক্তি আছে ঠাকুরের কথা। হ্যাঁ, তার জন্য ঠাকুর বলেছেন প্রত্যেকটা মায়ের হতে জাতি জন্ম, সেই জাতিকে তাকে সুন্দর মর্যাদা দিয়ে, শিক্ষা সংস্কার দিয়ে মায়েকেই কিন্তু গড়ে তুলতে হবে। তবে তাকে একটা সন্তান, আদর্শ সন্তান, সর্বদিক থেকে শিক্ষা সংস্কার পেয়ে একটা আদর্শ সন্তান হয়ে বড় হয়ে উঠবে। তারা কখনো মা বাবার প্রতি অবহেলা করতে পারবে না, বা কখনো তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। দেখুন আপনারা খুঁজে দেখুন তো, কটা শ্রী ঠাকুর অনুকূল চ্যানেলের দীক্ষিত যারা সৎসঙ্গী পরিবার যারা দেখেন তো কটা পরিবারে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? পাঠায়নি। আর বেশিরভাগ কিন্তু দেখুন যারা এত লেখাপড়া শেখাচ্ছে কষ্ট করে, সর্বস্ব দিয়ে, বড় বড় স্কুলে, ইংলিশ মিডিয়াম, বড় লোকের ঘরে, তাদের ঘরেই কিন্তু বাবা মার বেশি অবহেলা হচ্ছে, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। কিন্তু দেখুন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারে কিন্তু অতটা হচ্ছে না। কারণ তারা জানে তাদের তখনও বাবা মার প্রতি ভালোবাসাটা থাকে, ভালোবাসার টানটা থাকে। হ্যাঁ, তাই প্রথম ঠাকুর এই জন্য বলেছেন যে আগে পিতা মাতা। হ্যাঁ,
আগে বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করা, এটা ছোটোবেলা থেকে শেখাতে হয়। গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করা, এটা শেখাতে হয়। পায়ে হাত দিয়ে প্রণাম করা, প্রণাম করার ঈশ্বরের প্রতি ঈশ্বরের দিকে তাদেরকে ঠেলে দিতে হয়। আর ঘরে সর্বদা সর্বদা ঈশ্বরের আরাধনা, ঈশ্বরকে কেন্দ্রিক পথে চলতে হয়। সদ্গুরুর দীক্ষা নিয়ে তার উপদেশে চলতে হয়। এটা শেষ শেষ কথা ঠাকুর বলেছেন। এমনি হয় না, যখন একজনের সঙ্গে যুক্ত থাকা হয় তখন কিন্তু সঠিক ঠিক সময় তার যে নিয়ম নিষ্ঠা, তার যে ডিসিপ্লিন, তার যে নিয়ম শৃঙ্খলা মতন চললে ঠিক সেইভাবে তদ্রূপভাবে কিন্তু সংসারে সদ্রূপভাবে প্রত্যেকটা সদস্য কিন্তু গড়ে ওঠে। আর সেই সংসারে কখনো অশান্তিও হয় না, কোনো ঝগড়াও হয় না, ঝগড়া অশান্তি হয় না, আর কোনো পরিবার মনোকষ্ট ভোগে না, আর সন্তানও সুন্দরভাবে গড়ে ওঠে সেই সংসারে। হ্যাঁ, তাই সবসময় ঈশ্বর কেন্দ্রিক ধর্মপথে, আধ্যাত্মিক পথে চলাটা অবশ্যই কর্তব্য সকলেরই। এই দেখুন, সবাই নিজের কাজের মধ্যে ব্যস্ত, সময় বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু ঈশ্বরের সঙ্গে যুক্ত নেই তারা। নিজস্ব চলনে চলছে, চিন্তা নেই, ভাবনা নেই, ভবিষ্যৎ কী হবে, কীভাবে চলবে, কী হবে, চিন্তা নেই। এগুলোকে সময় মতো বুঝতে হয়, সময় মতো ঠিকভাবে নিজের জীবনটাকে চালিত করতে হয়, সে ভবিষ্যৎ জীবনের কথা ভাবতে হয়, সকলকে নিয়ে চলার কথা ভাবতে হয়। এটা সময় থাকতে ভাবতে হয়, সময় চলে গেলে আর হয় না। তাই ঠাকুর এখানে মায়েদেরকে বলেছেন, মায়েরা হচ্ছে সংসারে ভিত্তি স্থাপন করে, মায়েরা। আর তার সঙ্গে বাবাদের সহযোগিতা, তার সঙ্গে সেই বাড়ির কর্তা ব্যক্তির সহযোগিতা, এটা অবশ্যই দরকার হয়। আর সব থেকে কি, ওই যে বোঝাপড়া, অ্যাডজাস্টমেন্ট, এই যে পরিচালনা যদি সঠিক পরিবারে না হয়, সেই পরিবার ছাড়খার হয়ে যায়। যে কর্তা ব্যক্তি, তাকে সঠিক পথে চলতে হবে, সঠিকভাবে পরিবার পরিচালনা করতে হবে, তবে তো হবে। হ্যাঁ, সেটা তো আমাদের অনুকূল ঠাকুরের পরিবারগুলোতে দেখা যায়, দীক্ষিত পরিবারে করতে। আর এখন পুরো যদি কেউ দেওঘরে যায়, চাক্ষুষ দেওঘরে গিয়ে দেখতে হবে যে কীভাবে সংসার পরিচালনা করতে হয়, সংসার করতে হয়, পরিবার গঠন করতে হয়, সকলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে কীভাবে চলতে হয়, সেটা পদে পদে ঠাকুর বুঝিয়ে দিয়ে গেছেন। এবং বংশ পরম্পরায় আচার্যদেব গণও সেইভাবে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছেন মানুষকে কীভাবে সংসার গঠন করতে হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখতে হয়, ছেলে মেয়েকে কীভাবে শিক্ষা সংস্কৃতি বড় করতে হয়, প্রত্যেকটা জিনিস। তাই তো এই যে এত গুণী জ্ঞানী, উচ্চ বুদ্ধিসম্পন্ন, উচ্চশিক্ষিত মানুষ, ডাক্তার বলেন, বিভিন্ন পদে করে, তারাও কিন্তু আচার্যদেবের কাছে তাদের জীবনের দিশা খুঁজতে যাচ্ছে, কীভাবে চললে তার ভবিষ্যৎ জীবন তাদের সুষ্ঠু সুন্দর হবে। এটা কিন্তু প্রত্যেকটা হাজার মানুষ এখনও বর্তমানে আচার্যদেবের কাছে যাচ্ছে জীবনের দিশা খোঁজার জন্য। হ্যাঁ, তাহলে এই হচ্ছে সৎসঙ্গ দল। এই যে সৎসঙ্গ দলের কাজ, মানুষকে ভালোবেসে, মানুষকে ভালো উপদেশ দিয়ে সঠিক পথে রাখা এবং পরিচালনা করা। এই সকালবেলা দাদাদের এই যে ঠাকুরকে নিয়ে আলোচনা শুনলে মনটা ভরে যায়, বিভোর হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়, বুদ্ধ হয়ে যায়। এত সুন্দর ইচ্ছা করে যে আলোচনা শুনতে। হ্যাঁ, ঠাকুর সব কিছুর বিধান দিয়েছেন, আজকে তাদের মতে চলছে বলে দেখুন, এ তো কত দাদারা, কত বয়স্ক দাদারা এখন কত সুন্দর করে ঠাকুরের আলোচনা করছেন। হ্যাঁ, কি করে এই সৎসঙ্গী দলে ঠাকুরের শিষ্যরা এত দিন বেঁচে থাকে, এত আয়ু পায় কেন? ওই যে খাওয়া দাওয়ার উপর বিধিনিষেধ, খাওয়া দাওয়া, নিরামিষ আহার, আর ওই ঠাকুরের বাণী, ঠাকুরের নিয়ম শৃঙ্খলা, ঠাকুরের ডিসিপ্লিন, ঠাকুরের নিয়ম মেপে, ঠাকুরের পথে চলে, বিধান মেনে চলছে বলে আজকে তারা ভালো আছে, সুস্থ আছে, এত বছর একজন বেঁচে আছে। হ্যাঁ, আর তাদের ঘরের সন্তানরাও ঠিক সঠিক শিক্ষা পেয়েছে, বড় হয়েছে, বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করে, সবাইকে নিয়ে চলতে শিখেছে, পরিবার নিয়ে চলে। একমাত্র সৎসঙ্গ দলে অনুকূল ঠাকুরের শিষ্যরা, আর কোথাও দেখতে পারবেন না। হ্যাঁ,
কোনো ঠাকুরের কোনো শিষ্যরা কাউকে কোনো কটু কথা বলবে না, কারোর সাথে ঝগড়া করবে না। এটা রাস্তাঘাটেও আমরা শুনতে পাই ঠাকুরের, অনুকূল ঠাকুরের শিষ্যদের নিয়ে আলোচনা। কখনো কাউকে ব্যথা দিয়ে দুঃখ দিয়ে কথা বলবে না, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। কোনো ঝগড়া নেই, বড়দের মান্য করা, গুরুজনদের মান্য করা, এগুলো রাস্তাঘাটে মানুষকে সম্মান করা, এগুলো একমাত্র অনুকূল ঠাকুরের পরিবারেই আছে, অনুকূল ঠাকুর শিষ্যদের পরিবার। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যদি ভালো থাকতে চান এখনও সবাই, তাহলে আপনারা এখনও অনুকূল ঠাকুরের দীক্ষা নিন। দীক্ষা নিয়ে পরিবারটাকে গড়ে তুলুন, তো সেইভাবে গড়ে তুলুন। একমাত্র দেওঘরে গিয়ে দীক্ষা নিয়ে এখনও বর্তমান ঠাকুর কিন্তু আছেন এখনও সুপ্ত অবস্থায় আচার্যদেবের ভিতরে। তাই একমাত্র দেওঘর দীক্ষা নিয়ে আচার্যদেবের সংস্পর্শে গেলে তাহলে তবে আপনাদের পরিবার সঠিকভাবে গঠন করতে পারবেন। ছেলে মেয়ে বর্তমান ছেলে মেয়ে যেভাবে বিপদগামী হচ্ছে, এর থেকে বাঁচানোর একমাত্র উপায় অনুকূল ঠাকুর দীক্ষা নিয়ে তার পথে চলে দেওঘরে গিয়ে আচার্যদেবের সংস্পর্শে গিয়ে তার উপদেশ নিয়ে সেভাবে চললে তবে আপনার একমাত্র ভবিষ্যৎ বাঁচার উপায় একমাত্র অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সবাইকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলের মঙ্গল প্রার্থনা করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন কামনা করি।